দিনে হয় সপ্তাহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার নামাজ এমন এক ফরজ আইন, অন্যান্য ওয়াক্তের নামাজ যদি কোনো কারণ বা একাকী নামাজ আদায় করে, যদিও তার নামাজ আদায় হয়ে যায়, একাকী আদায় করার সুযোগ রয়েছে, কিন্তু জুমার নামাজ একাকী আদায় করার সুযোগ নাই। জামাত শর্ত, নামাজ যেমন ফরজ, জুমার জামাত হওয়া তেমন ফরজ। জামাত ছাড়া জুমা আদায় হবে না, আবার যেখানে সেখানেও জুমা আদায় হয় না। চাইলেই যেখানে সেখানে ওক্তের নামাজ জামাতের সাথে আদায় করা সম্ভব। মাঠে, ময়দানে, রাস্তাঘাটে, স্টিমার, বিভিন্ন জায়গায় জামাত, অন্য ওক্তের নামাজ লোক কয়েকজন হইলেই জামাত করার সুযোগ আছে। কিন্তু জুমার নামাজ যে আমরা কাজে ব্যস্ত আছি, মাঠে কাজ করতেছি, আমরা একাধিক লোক কাজ করি, জুমার নামাজে পড়তে গেলে কাজের ব্যাঘাত হবে, কিছু কমতি হয়ে যাবে। এই কমতির চিন্তা যদি ওখানে বসে যত বড় জামাত করি না কেন, যদি বায়তুল মোকাররমের থেকেও বেশি মানুষ জমা করে যদি ফিল্ডে যে মাঠে ময়দানে নামাজ পড়া হয়, বিনা কারণে নামাজ হবে না। জুমার নামাজ জুমা আল্লাহর ঘর মসজিদে এসেই জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে অন্য অন্য নামাজের সুযোগ রয়েছে, সময় হইল না, ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে জামাতে হাজির হতে না পারলেও একাধিক লোকের জমায়েত হয়েও জামাত করার সুযোগ রয়েছে, কিন্তু জুমার সেই সুযোগ নাই। তাহলে এই সুযোগ না থাকা সত্ত্বেও যেই কাজে দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ নাই, সেই পথের জন্য তো আগে ভাগেই পাড়ি দিতে হয়। যেই পথের বিকল্প পথ নাই, ওই পথটা যদি ফেল না করতে চায় মানুষ, কিভাবে আগে ভাগে ওর দিকে অগ্রসর হয়? যদি দুনিয়াবি কোনো অফার কেউ পেয়ে থাকে, সুবর্ণ সুযোগের কোনো অফার, বিকল্প পথহীন, অর্থাৎ বিকল্প পথ নাই, একটি মাত্র পথ, একটি মাত্র শর্ত দিয়ে যদি দুনিয়াবি বড় এক অফার কেউ পেয়ে থাকে, সেই বিকল্প পথ যেহেতু নাই, ওই পথটা অনুসরণ করার জন্য, ওই লাভটা গ্রহণ করার জন্য যত রকম পরিশ্রম করার দরকার মানুষ করার জন্য প্রস্তুত। কিন্তু জুমার নামাজে যেইভাবে প্রস্তুতির প্রয়োজন, সেইভাবে বিশেষ করে গ্রামগঞ্জে ওইভাবে প্রস্তুত হতে পারে নাই। শহরে পারে, কেন বলবো, কারণ শহরে আজানের কিছুক্ষণ পরে যদি মসজিদে কেউ যেতে রওনা করে, তার স্থান উপরতলায়, তিনতলায়, চারতলায় অথবা রাস্তায়, ভিতরে জায়গা পাওয়া সম্ভব নয়। জুমার শহরের মসজিদগুলা আজানের আগেই দু এক কাতার পূর্ণ হয়ে যায়, আর আজানের শেষ হতে না হতে সুন্নাত পড়তে পড়তে থাকবে, ভিতরে বুকিং পুরো ভরে গেছে, ভিতরে জায়গা নেই। এই তুলনায় বলি যে শহরের মানুষগুলা এই জুমার ফজিলত, জুমার গুরুত্ব তাদের কাছে আছে, এটা বোঝা যায় মুসলমানের সারিবদ্ধ দেখে, মুসলমানদের অগ্রসর দেখে বোঝা যায় তাদের মধ্যে জুমার গুরুত্ব তাদের মধ্যে রয়েছে। কিন্তু গ্রামগঞ্জে তার সম্পূর্ণ বিপরীত। আজান হয়, তারপরও কাজের মধ্যে ব্যস্ত থাকে যে জামাতের সময় এখন হাতে অনেক রয়েছে, এই জামাতের সময় রয়েছে বলি অনেকে কাজ করতেই থাকে যে জামাত পেলেই তো চলবে। এই চিন্তা করে মানুষ কাজ ছাড়ে না। এদিকে অনেক সময় জামাত অনেকে পায়, অনেক কষ্টে মষ্টে তাকবীরুল্লাহ ছেড়েও পায়। কিন্তু জুমার নামাজ সপ্তাহে শ্রেষ্ঠ দিন, জুমার নামাজের যখন আজান হয়, এই আজানের পরে যদি আমি হালাল কোনো কাজের মধ্যে লিপ্ত থাকি, যদিও কাজটা আমার জন্য সকলের জন্য হালাল বৈধ একটা কাজ, জুমার আজানের পরে যদি সেই বৈধ কাজটাও আমি আপনি করি, কাজটা আমার জন্য হারাম হয়ে যাবে, আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। কাজটা হালাল,
কিন্তু সময়টা অপেক্ষা করার কারণে কাজটা হয়ে গেছে হারাম। কারণ জুমার নামাজে আজান যখন হয়, আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করা সম্পূর্ণ হারাম। তাহলে আজান হয়, এরপরও কাজ মন্ত্র ছাড়তে চায় না। এমন করতে হতে যদি জামাতটাই ফেল হয়ে যায়, তাহলে তার জুমার নামাজ আর সুযোগ হইল না। এই সপ্তাহের জন্য সে জোহরের নামাজ পড়ে নেয়। তো জুমার নামাজের আর বিকল্প পথ নাই। এই জন্য গুরুত্ব আসলে যার মধ্যে যেমন গুরুত্ব, তেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে কবুল করেন। যদি কেউ তার মধ্যে জুমার ফজিলত অর্জনের মহব্বত, ভালোবাসা, আগ্রহ, চেষ্টা যদি থেকে থাকে, তাহলে যে ফজিলত জুমার নামাজের জন্য বলা হয়েছে, এই ফজিলত সে অর্জন করা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে জজবা না থাকার কারণে জুমার যে ফজিলত, জুমার দিন যদি কেউ সর্বপ্রথম যে মসজিদে প্রবেশ করবে, দুনিয়াবি কোনো কথা বলবে না, যতটুকু সুযোগ হয় নফল নামাজ পড়বে, সুযোগ হলে জিকির আজকার করবে, আর যেখানে ফাঁকা জায়গা পায় সে ফাঁকা জায়গায় আগে ভাগে জায়গাটা পূরণ করে বসবে। এইভাবে মসজিদের আদব রক্ষা করে যে চলবে, নামাজ শেষ করে যে বের হবে, বলা হয়েছে যে সর্বপ্রথম আসলো তার আমলে একটা উট কোরবানি সব তার আমল নামায় জমা হয়ে যায়। উট কোরবানি গ্রামের মধ্যে কয়টা জায়গায় দেখা যায় না। শহরেও দুই এক জায়গায়, সারা বাংলাদেশে কয়েকটি হয়। বড় বড় শহরে কিছু জায়গায় যায়, কিন্তু গ্রামগঞ্জে এখনো পরিচালন হয় না, এখনো শুরু হয় নাই। হয়তো হয়ে যাবে আস্তে আস্তে। কারণ আগে মানুষ একটা গরু 7 জনে কোরবানি দিত, এখন অনেকেই একজনে একটাই দেয়, অনেকে একেরও বেশি দেয়। তাহলে এক সময় দিত না, পরবর্তীতে 7 জনে মিলে একটা গরু দিত। এখন দেখা যায় 7 জনে 7টা না হলে অন্তত 3-4টা হয়। হয়তো আস্তে আস্তে গ্রামে গিয়ে উটও দেখা যাইবে। কিন্তু দিলাম লাখ লাখ টাকা খরচ করে যে উট কোরবানি করলাম, গরু কোরবানি করলাম, এই কোরবানির সওয়াব, কোরবানিটা কবুল হইল কি হইল না গ্যারান্টি নাই। সমস্যা করে কোরবানি হইল কি হইল না কোনো গ্যারান্টি নাই। কিন্তু জুমার নামাজের যে ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে আগে ভাগে আসবে, দুনিয়াবি কথা না বলবে, যতটুকু সময় পায় নফল সুন্নত পড়বে, জিকির আজকার করবে। এইভাবে যতটুকু সময়টা কাজে লাগিয়ে যদি শেষ করে বের হতে পারে, তাহলে তার আমল নামায় কবুলিয়াত একটা উট কোরবানি সব তার আমল নামায় জমা হয়। তাহলে আমরা গরু কোরবানি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, 100% বলতে পারি না যে আমার কোরবানি কবুল হয়েছে। কারণ কোনো এক সময় কোরবানি কবুল হওয়ার আলামত প্রকাশ হইত। অনেক নবীর যুগে, আদম আলাইহিস সালামের যুগে থেকে শুরু হয়েছে কোরবানি। প্রত্যেকটা নবীর যুগে কোরবানি ছিল। যেমন হাবিল কাবিলের কোরবানি যখন হয়েছে, যার কোরবানিটা কবুল হয়, আসমানের থেকে একটা নূর এসে তার ওই বস্তুটা কি হয়, পুড়ে যেত। ওটা কবুল হয়েছে তার আলামত। আর যাত্রা কবুল হতো না, যেমন রেখে দিত তেমনই পড়ে থাকতো, বোঝা যেত এর কোরবানি কবুল হয় নাই, ওরটা হয়েছে। কিন্তু আমাদের এই আখেরি নবীর জামানায়, আখেরি নবীর উম্মতের সম্মানকে গোপন করে অসম্মান যেন না হয়, সম্মানের সঙ্গে যেন সমাজে বাস করতে পারে। কারণ যদি এইভাবে প্রকাশ হতো, তাহলে অনেকেই লজ্জিত হতে হতো হয়তো বা, যে এত বড় কোরবানি দিল, গরু জানোয়ার কোরবানি দিল, এত বড় পশু কোরবানি দিল, কিন্তু তার কোরবানি আল্লাহ গ্রহণ করলো না। মানুষ তিরস্কার করত, তাকে নিয়ে হাসাহাসি করত। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মতের চিন্তায়, উম্মতের সম্মানের যেন ঘাটতি না হয়, সম্মানহানি না হয়, তাই এটাকে গোপন করেছে। কারটা কোরবানি হয়েছে, কারটা কোরবানি হয় নাই, এটাকে গোপন রেখেছে। তবে কিছু আলামত বলে দিয়েছেন যে কোরবানি হয়েছে কি হয় নাই,
এটা নিজের মধ্যে নিজেরটা নিজেই বুঝতে পারবে। আমার যে সম্পদ দ্বারা আমি কোরবানি করার জন্য যে পশুটি ক্রয় করেছি, আমার এই পশু ক্রয় করার মধ্যে যে অর্থ ব্যয় করলাম, এই অর্থটা আমার কতটা হালাল, কতটা পবিত্র, এটা আমার নিজেরটা নিজের জানা আছে। অন্য কেউ জানবে না, অন্য কেউ বুঝবে না, কিন্তু আমারটা আমি নিজে অবশ্যই জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন আমাদের কল্যাণের জন্য, আখির নবীর উম্মতের কল্যাণের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে আখির নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত সম্মানও দিয়েছে, শ্রেষ্ঠত্ব সম্মান দিয়েছে। এই সম্মানী ব্যক্তিরা যদি অসম্মানী হয়, এটা খুবই লজ্জিত বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন। তাই সেই আখির নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত যদি হতে না পারি, সর্বপ্রথম কি যেখানেই আল্লাহর হুকুম, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ওখানেই তো ভালোবাসা সর্বপ্রথম, সব থেকে সর্বাগ্রে সেখানেই ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে। তারপর যত ভালোবাসা মহব্বত আছে, তারপরে অন্য কিছু পরে, সব আগেই থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূলের যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। আর আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করতে হয়, আল্লাহ রাসূলের যদি শাফায়াত প্রাপ্ত হতে হয়, আল্লাহ রাসূলের শাফায়াত পেয়ে যদি আমাকে নাজাতের পথ সহজ করতে হয়, তাহলে আমাকে ওই রাসূলের প্রতি মহব্বত বাড়াইতে হবে। রাসূলের প্রতি আমাদের দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। কারণ দুরূদ শরীফের পাঠের ফজিলতে কোনো শেষ নাই, অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে যে কেউ যদি নিয়মিতভাবে দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য তো নবীর শাফায়াত অবশ্যই নির্ধারিত। তবে দুনিয়াতে অনেক সময় তার ফলাফল কিছুটা সে কি ভোগ দুনিয়াতেও ভোগ করতে পারে, সম্মানে হানি থেকে সম্মান পেতে পারে, অপমানি থেকে বাঁচতে পারে, সম্মান নিয়ে বাঁচতে পারে। যেমন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করে ভালোবেসে প্রত্যেক দিন 300 বার রাত্রেবেলা শোইবার আগে দুরূদ শরীফ পাঠ করত। তার আমলটা এইভাবে ছিল। আর যখন কোনো একটা মানুষ, আখির নবী কোনো একটা উম্মত যখন দুরূদ শরীফ পাঠ করে, একবার দুরূদ শরীফ পাঠ করে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করেন। একবার দুরূদ পাঠ করব রাসূলের প্রতি ভালোবেসে একবার পাঠ করবো, আর আল্লাহ দেখবে আমার রাসূলকে ভালোবেসে একবার দুরূদ পাঠ করছে, আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল করে। কেননা যেই ফেরেশতা দায়িত্ব, যে বান্দা যখন এই আখির নবীর উম্মত যখন দুরূদ শরীফ পাঠ করে, এই ফেরেশতার দায়িত্ব হচ্ছে রাসূলের কাছে এই দুরূদটা পৌঁছে দেওয়া, পরিচয় পৌঁছে দেওয়া, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আল্লাহ রাসূল তার জন্য, তার পক্ষ থেকে রহমত দোয়া করেন। এই ফেরেশতা আল্লাহর কাছে যে বলেন যে আপনার এই বান্দা আপনার শ্রেষ্ঠ নবী আখির নবীর প্রতি দুরূদ পাঠ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওবাল্লিগহু আন্নি আশরা, যা আমার পক্ষ থেকে তার প্রতি 10 বার রহমত নাজিল করলাম। তাহলে একবার যদি আল্লাহ রাসূলের প্রতি ভালোবেসে দুরূদ শরীফ পাঠ করা হয়, 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে ওই ঘটনা এখন যদি বলতে যাই, অনেক সময়কার যে দুরূদ শরীফ 300 বার পড়তো, মৃত্যুর পর তার কুৎসিত অবস্থা হয়ে গেছে। এই দুরূদের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুৎসিত চেহারাকেও সৌন্দর্য নূরে ভরে দিয়েছে। ঘটনা বলার সুযোগ হবে না, সময়ও নাই। আজকে আছে জানাজার নামাজের আছে ওখানে মধ্য হাউসদি আব্দুল বারেক আকন নাকি, আব্দুল বারেক আকন ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজ জুমার নামাজের পরে, অর্থাৎ 2টার পরে হতে হবে, মনে হয়। কয়টায় বলছে? নামাজের পরে একটু সময় লেট করতেও পারে, তবে যারা যাইবেন লেটের অপেক্ষা করবেন না, যারা যাইবেন চলে যাবেন সময় নামাজ পড়ে। আপনারা কি যারা যেতে চান তার নামাজ পড়ে ওখানে ওদিকে অগ্রসর হইবেন। আর আজকে মনে হয় মাদারীপুরে যে ফিলিস্তিনি যে মুসলমানদের উপর যে হামলা নির্যাতন, এই ব্যাপারে হয়তো মাদারীপুর একটা মিছিল হবে 3টার পরে, 4টার দিকে নামাজের পরে একটা র্যালি হবে। যে যা পারে এখানে যায় অংশ নেওয়ার চেষ্টা করব, যদি ইমানদার মুসলমানের, সারা বিশ্বের মুসলমান এক দেহের ন্যায়
এটাই ইমানি পরিচয়। মুসলমান বাংলাদেশে আঘাতপ্রাপ্ত হবে, আর এক মুসলমান অন্য সে পৃথিবীর শেষ প্রান্তে বসে যখন খবরটা শুনতে পারবে, ওই পরিমাণ কষ্ট পাবে যেই পরিমাণ কষ্ট মুসলমান ভাই ওখানে বসে নির্যাতিত হইতেছে। তা আমরা সকলে জানি ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ, প্রায় শেষের দিকে একবার মারতে মারতে শেষের দিকে যেই রাষ্ট্রে ধরছে সেই রাষ্ট্রে শেষ করছে। মায়ানমার যখন শুরু করছিল, মায়ানমারে মুসলমানদেরকে ধ্বংস করছে। চীনে এইভাবে, অর্থাৎ মুসলমান যেখানে নির্যাতন হয়, ওই সময় আন্তর্জাতিক মানের সব বুদ্ধিজীবীরা নিশ্চুপ অবস্থায় থাকে, দেখি দেখি বলতে বলতে শেষ করে দেয়। যেমন মারামারি যখন সমাজের মধ্যে আমাদের মধ্যে লাগে, এক তার স্বজন প্রীতি হিসেবে বলা হয়, আমি মাঝখানে থেকে ঠেকাইবো, তুই উপর থেকে লাগাই দিবি। আমি মাঝখানে থেকে দুই দিকে আমি নিউট্রালে থাকার চেষ্টা করব, দেখাইবো নিউট্রাল, কিন্তু তোর দিকে আমি হাত থাকবে না, তার হাত ধরে ঠেকাইবো, তুই পিছন থেকে লাগাই দিবি। এটা কৌশল। তা যত আন্তর্জাতিক পর্যায়ে যত জাতি দেখি, মুসলমান বাদে যত জাতি দেখি, মুসলমানদের বিরুদ্ধে সব একই রসুনের পাশার ন্যায়, রসুনের মুখের ন্যায়, যে সব যেমন ধরুন এক জায়গায় তার মুখ। তা মুসলমানের বিরুদ্ধে যত জাতি দেখি, যত বন্ধু দেখি, যত আমি ভালো লোক দেখি না কেন, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তারা তলে তলে সবই এক। মুসলমানদের মারে, দেখি দেখি পদক্ষেপ রীতিনীতি শেষ